হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো, কিন্তু সেটা আমি করব না, আজকে মা করে দেখাবে। তো আজকে বানাবো কাওন চালের পায়েস। তো পায়েস বা ক্ষীর হচ্ছে বাঙালির ঐতিহ্য। আমরা সাধারণত পোলাও বা চালের পায়েস বানিয়ে থাকি, তবে আজ কাউনের চালের পায়েস বানিয়ে দেখাবো। অন্য চালের তুলনায় কিন্তু এই চালের ব্যবহার খুব কম হয়। তোমরা এই চালটিকে হয়তো নাও চিনে থাকবে, তবে আমার কাছে অন্য চালের তুলনায় এই চালের পায়েসটা অনেক টেস্টি লেগেছে। আমি কিন্তু এই চালটা আগে কোনোদিন কিন্তু দেখিনি, ফার্স্ট টাইম দেখবো এবং পায়েসটা খাবো। তো আজকে দেখো, এই চালে কিন্তু প্রচুর কাঁকড় থাকে, তো ছোট ছোট কাঁকড় থাকে, তো ভালো করে বেছে নেব। প্রথমে মা বাছছিল, তারপর আমি মাকে বললাম দাও আমি বেছে নিই। তো একটা একটা করে বেছে নিতে হবে। তো এই চালটা সাধারণত ছোট ছোট সর্ষে দানার মতন দেখতে হয়। তবে এই চালটা এখানে খুব একটা পাওয়া যায় না, তবে নেটে সার্চ করলে হয়তো পাওয়া যেতে পারে। আমরা এই চালটা আমাদেরকে এই চালটা বাংলাদেশ থেকে এনে দিয়েছিল। আমার মা আগে এই চালটার পায়েস প্রচুর খেয়েছে, তার জন্য আবার আনা করিয়েছিল। তো দেখো, চালটাকে একটা একটা করে বেছে বেছে নিতে হবে। আবার পায়েসের সময় কাকড় যদি মুখে বাঁধে তখন খুব খারাপ লাগবে। তো আমি এইদিকে ভালো করে বেছে নেব। আর এদিকে গ্যাসে কিন্তু দুধটা কিন্তু চাপিয়ে দিয়ে এসেছি, ততক্ষণে গরম হতে থাক। না, পায়েসটা কিন্তু আজকে মাই বানাবে। আমি কিন্তু এই পায়েস কোনোদিন বানাইনি, চালই দেখিনি, বানাইও নি, তাই আজকে মাকে বললাম তুমিই করো। তো এইদিকেই 2.5 কেজি দুধের ক্ষীর মা আগের দিনই করে রেখেছিল, অনেকটা ক্ষীরই হয়েছে। আর আমাদের চাল নিয়েছিল 300 গ্রাম চাল। তো 300 গ্রাম চালের জন্য নিয়েছে 2 কেজি দুধ নিয়েছে, আর 2.5 কেজি দুধের ক্ষীর নিয়েছিল। একটু ক্ষীর করেই করবে। তো চালটা এদিকে ভালো করে ধুয়ে নেব। আমি মোটামুটি 3-4 বার করে ধুয়ে নেব, যাতে কোনো রকম কাঁকড়বালি না থাকে। তো এখন বাজে সন্ধে 5টা, তখনই পায়েসটা মা করবে। আর এদিকে আর সারাদিন 3-4 দিন ধরে সারাদিন বৃষ্টি হচ্ছে। এখন 5টাই মনে হচ্ছে সন্ধে। তো এইদিকে আমি 3-4 বার করে ভালোভাবে ধুয়ে নেব। তোমরা অবশ্যই এই চালের পায়েসটা একবার বানিয়ে খেয়েও দেখবে, অন্য চালের তুলনায় অনেক টেস্টি হয়। তো আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে জলটা ঝরাতে দিয়েছি। আর এইদিকে দুধটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে, আর কিন্তু মা কিন্তু পায়েস করতে চলে এসছে। তো দেখো, দুধটা কিন্তু ভালোভাবে ফুটছে, অনেকটা দুধটা কমে এসছে। এবার কিন্তু মা চালটা দিয়ে দেবে। তো চাল থেকে সমস্ত জল কিন্তু ঝরে গেছে। এবার চালটা দুধের মধ্যে দিয়ে দেবে। তো দেখো, এখন কিন্তু দেখো সন্ধে 5টা, তাও দেখো অন্ধকার হয়ে গেছে। তো সমস্ত চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো আমার দেখো মোটামুটি চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অনেকটা অনেকটা ঘন হয়ে এসছে। আর এখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে।
তো এটা ভালোভাবে সব মানে অনবরত নাড়তে হবে। তোমরা কিন্তু এটাতে কাজু কিশমিশ ব্যবহার করতেই পারো, আমরা কিন্তু কাজু কিশমিশটা ব্যবহার করলাম না, আর কোনো এলাচ গুঁড়োও দিলাম না। তো এইদিকে দেখো আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে মা কিন্তু ক্ষীরটা ঢেলে দিল। প্রথমে কিন্তু সবটা ক্ষীর দেয়নি, তো হাফটাই দিয়েছিল, পরে মা বললো না পুরো ক্ষীরটাই দিয়ে দিই, আরও ভালো টেস্ট হবে খেতে। তো 300 গ্রাম চালে কিন্তু অনেকটাই পায়েস হয়েছে, অনেকটা ঘন হয়ে এসছে, ক্ষীরের মতন হয়ে গেছে। তো মা দেখো সম্পূর্ণ ক্ষীরটাই আবার ঢেলে দিল। তো তোমরা যদি এই চালে পায়েস করে থাকো তাহলে কিন্তু চালটা অবশ্যই ভালো করে বেছে নেবে। প্রচুর কাকড় থাকে, আমাদের কিন্তু অনেক সময় লেগে গেছে চালটা বাছতে। তো দেখো এদিকে ভালো আমার মোটামুটি হয়ে এসছে, মানে ক্ষীরটা মোটামুটি হয়ে এসছে। এরপরে দিয়ে দেবে চিনি, মানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবে। চিনিটা কিন্তু আমাদের পায়েসে খুব একটা মিষ্টি খায় না, যেহেতু আবার অনেকটাই দুধ দিয়েছে, মিষ্টিটা খুব একটা লাগবেও না। তো এইদিকে আমাদের চিনিও গলতে শুরু করেছে, আর ক্ষীরটাও মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। তো আমাদের কাছে তো মানে ক্ষীরের পায়েসটা খুবই টেস্টি লেগেছে। তোমাদের মানে রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমাদের কিন্তু পাশে থেকো। তো আর তোমরা কে কে এই কাওন চালের পায়েস করেছো বা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এইদিকে দেখো আমার পায়েসটা কিন্তু মানে অলরেডি মানে ডান হয়ে গেছে আমার পায়েসটা। এরপরে একটু পাশের বাড়ির মানে একটা দিদিকে একটা টিফিন বাটিতে করে দেব, তার জন্য আমি টিফিন বাটিতে করে মানে দিয়ে দেবো, গরম গরমই দিয়ে দেবো। এটা যখন ঠান্ডা হবে অনেকটাই গাঢ় হয়ে যাবে, তার জন্য একটু মানে আগেই নামিয়ে নিলাম। তো আমার কিন্তু সম্পূর্ণ ক্ষীরটা রেডি। তো এইদিকে একটা টিফিন বাটিতে ওই পাশের দিদিটাকে দিয়ে আসবো, গরম গরম দিয়ে আসবো। তো এটা ঢেলে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানিও, আমার পাশে থেকো, সাথে থেকো। আবারও কোনো রেসিপি যদি বাড়িতে করা হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার শেয়ার করতে ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে। তবে আজকে রেসিপিটা সম্পূর্ণ মা করেছে। তো ক্ষীরটা কেমন হয়েছে দেখতে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।